মাছ না খেলে চলবে, কিন্তু বলছিলাম। কি হলো? আরে কি বলবে বলো, থেমে গেলে কেন? 1,00,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো 1 টাকাও নেই। রুম্পা, রুম্পা, এক গ্লাস জল দাও দেখি। এই নাও জল। শোনো না, বলছিলাম আমাদের আলু গাছগুলো কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো। আর তাছাড়া যার ঘরে এমন লক্ষ্মী বউ আছে, তার কি কখনো কিছু খারাপ হতে পারে? বলছি, উত্তমদার কাছে গিয়েছিলে? কিছু টাকা পয়সা দিয়েছে? হ্যাঁ, গিয়েছিলাম। ওই 3 দিন কাজ করেছিলাম, 3 দিন কাজে 900 টাকা, আর 100 টাকা বেশি নিয়ে এই 1000 টাকা নিয়ে এসেছি। তুমি 500 টাকা রাখো, আর এই 500 টাকা নিয়ে আমি ওই হারান্দার দোকান থেকে মুদিখানার মাল করে নিয়ে আসবো। দাও, ব্যাগটা দাও দেখি। এই নাও, ব্যাগের ভেতরে ফর্দ রাখা আছে, আর যা যা দরকার আমি সব অল্প অল্প লিখে দিয়েছি। আর বাড়িতে না একদম চাল নেই, কেজি 2 চালও নিয়ে এসো। তুমি কিচ্ছু চিন্তা করো না, হারান্দার দোকান থেকে মুদিখানার সব মাল আমি যে করে নিয়ে আসছি, কেমন? আর ওই একটু অল্প করে মাছও নিয়ে আসবো, বুঝলে? মানে বেশ কদিন হলে তো আমাদের মাছ একদম খাওয়াই হয়নি। মাছ না খেলে চলবে, কিন্তু বলছিলাম। কি হলো? আরে কি বলবে বলো, থেমে গেলে কেন? আজ 4 দিন হলো ছেলেটা দুধ খেতে পায়নি, তাই বলছিলাম। আশ্চর্য, আজ 4 দিন হয়ে গেল ছেলেটা দুধ না খেয়ে আছে, আর সে কথাটা তুমি আমায় একবারও বলনি? কি করে বলবো? তোমার কাছে তো একটা টাকা পয়সাও নেই, আর বলা মানেই তুমি কষ্ট পাবে। আর সেই জন্যই ছেলে দুধ খেতে পায়নি, সেই কষ্টটা একাই পাচ্ছ, তাই না? দাও, ওই 500 টাকাটা দাও। ওই ছেলের দুধ, মুদিখানার সব কিছু আমি করে নিয়ে আসছি, দাও। দিদি, কি ব্যাপার আজকে দলে গেলেন না? আর টাকাও রেখে আসেননি, বলে গেছেন বুঝি? হ্যাঁ স্যার, আসলে একদমই ভুলে গেছি। আরে আপনাকে অত আমতা আমতা করতে হবে না, এই পর্যন্ত তো একটা কিস্তিও আপনি মিস করেননি। দিন, আজকের কিস্তিটা দিন, ওই 990 টাকা। এই নিন। জানেন, আপনার 10 টাকা ফেরত। আসছি দিদি, তাহলে আসছি। কি গো, ওখান থেকে যে টাকাটা নিয়ে এলে সেটা তো কিস্তির স্যারকে দিয়ে দিলে। এখন কিছু না আনলেও চাল তো একটু আনতে হবে, না হলে ভাত রান্না করব কি করে? তুমি কিচ্ছু চিন্তা করো না, ওই হারান্দাকে যে আমি অনুরোধ করে বলছি আজ অন্তত মুদিখানার মালটা ধারে দিতে। আমি আমি আসছি।
ভগবান, আমাদের এই সুখের ঘরে দুঃখ কেন দিলে? আমাদের এই আনন্দের মাঝে কষ্ট কেন এনে দিলে? সেদিন যদি আমার ডাক্তারবাবু, কি হলো? রিপোর্টে কি দেখলেন? দেখুন, আপনার স্ত্রীর রিপোর্টটা দেখলাম। আপনার স্ত্রী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তারবাবু? প্লিজ আপনি যেমন করে আমার স্ত্রীকে বাঁচান ডাক্তারবাবু। দেখুন, আমার স্ত্রী ছাড়া আর আমার কেউ নেই, কেউ নেই। দেখুন, এতে তো আমার কোনো হাত নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা কিডনির ব্যবস্থা করুন, তা নাহলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না। আর এই মুহূর্তে যদি আমার কাছে কোনো খবর আসে, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। ঠিক আছে ডাক্তারবাবু। প্লিজ প্লিজ যা হোক করে আমাকে 1,00,000 টাকা জোগাড় করে দিন। প্রয়োজনে আমার শরীরে একটা কিডনি দিয়ে দেব। যা হোক করে ম্যানেজ করতেই হবে। প্লিজ। বলছি দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আসলে আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি যেতে যেতে আপনার ওই ফোনে কথাগুলো শুনলাম, তাই দয়া করে যদি একটা কিডনি আপনি দেন তাহলে আমার স্ত্রী বেঁচে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। আমি একটা কিডনি দিলে আপনার স্ত্রী বেঁচে যাবে। আপনি 1,00,000 টাকা দিলে আমার বাড়িটা বেঁচে যাবে। প্লিজ আপনি 1,00,000 টাকা আমায় দিন। 1,00,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো 1 টাকাও নেই। ও সন্তুদা, আরে গোপালদা, তা কি ব্যাপার? বলছি আমরা একটা লোনের দল তৈরি করেছি, তুমি কি লোনটা নেবে? না না, ও লোন টোন গোপালদা আমি নেবো না। আলা বড্ড খারাপ জিনিস, ঘরে যেমন আছে তেমন চলবে। ঠিক আছে, যদি লোনটা নাও তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো। ঠিক আছে, আপনি আমার সাথে ডাক্তারবাবুর কাছে চলুন। আপনি ওখানে যে আমার স্ত্রীকে কিডনির ব্যবস্থা করুন, আর আমি আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন, চলুন, আসুন। রুম্পা, রুম্পা, এ নাও, মুদিখানা বাজার সব করে নিয়ে এসেছি। তুমি এসে গেছো? এই নাও। ঠিক আছে, আমি রান্না বসাচ্ছি, তুমি তাড়াতাড়ি চান করে আসো। ঠিক আছে। এই, তুমি সাইকেলটা আবার কোথায় রেখে এলে? তুমি তো সাইকেল নিয়ে বাজারে গেলে। সাইকেলটা বিক্রি করে দিয়েছি। সাইকেলটা বিক্রি করে দিয়েছো? এখন তুমি যাতায়াত করবে কি করে? পাগুলো তো আছে, এগুলো তো আর বিক্রি করে দিইনি। ঘরে চাল নেই, রান্না না করে তুমি না খেয়ে থাকবে। ছেলের দুধ নেই, ছেলে দুধ না খেয়ে থাকবে। আর আমি আমি ওই সাইকেলটা নিয়ে ঘুরবো? বলো না, বলো না, আমি কি কোনো ভুল করেছি?
কিছু ভুল করনি, কিছু ভুল করনি তুমি। কি গো, কিস্তির টাকাটা জোগাড় হয়নি বলে মন খারাপ করে আছো বুঝি? কি করবো বলো, কিস্তির স্যারের আসার সময় হয়ে গেল, কোথাও টাকা জোগাড় করতে পারলাম না। স্যার এলে যে কি বলবো আমি কিছুই ভেবে উঠতে পারছি না। আমি বলি কি, তোমার মা যে আমাকে বিয়ের সময় নোয়াটা দিয়েছিল, ওটাকে রুম্পা, এই কথাটা আর কোনোদিন বলবে না। ওটা মায়ের দেওয়া আশীর্বাদ। ঘরের সব কিছু চলে গেলেও কখনো ওটাকে হারিয়ে দিও না। তাছাড়া আমি হারান্দার বাড়িতে কাল থেকে বাদি কিষানের কাজ করব বলে দিয়েছি। শুধুমাত্র আজ ওই স্যার এলে কি বলবো, মানে টাকাটা। এই যে দাদা দিদি দেখছি এখানেই, তাই তো বাড়িতে দেখতে পাচ্ছিলাম না। বলছি দিন না, টাকাটা দিন, কিস্তির টাকাটা। স্যার, আমরা আজ টাকাটা জোগাড় করতে পারিনি, আর কিছুদিন হলো ওর কাজকর্মও নেই। তার উপরে আবার আমার ছেলেটার খুব শরীর খারাপ। আর সেই কারণেই মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। মন খারাপ করার কিছু নেই, আজ আমি চলে যাচ্ছি, এই 20 তারিখে আসবো। সেদিন কিন্তু টাকাটা জোগাড় করে রাখবেন। আর আপনি তো একটা ডেটও মিস করেননি, তার জন্য আপনাকে আমি সময়টা দিলাম। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি 20 তারিখে অবশ্যই টাকা জোগাড় করে রাখবো। আসছি তাহলে। আসুন। আচ্ছা রুম্পা, আমাদের কি অভাব কোনোদিন মিটবে না? কোনোদিন কি আমরা সুখের আলো দেখতে পাবো না? কবে কবে এই লোনের জ্বালা থেকে মুক্তি পাবো বলতে পারো? তুমি কোনো চিন্তা করো না, দেখবে ভগবান একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে। খুব তাড়াতাড়ি আমাদের সুখের দিন আসবে। আর তাছাড়া এই লোনটা নেওয়ার জন্য তো আমি দায়ী, না। তাই না? না রুম্পা, না, ও কথা বলো না। দেখো, কেউ কারোর জন্য দায়ী হয় না, সব ওই ওপরওয়ালার বিচার। তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।